ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের আগ্রাসনে মেতেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে নরকে পরিণত হয়েছে উপত্যকা। বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘনের দায়ে সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্যে 2 মাস পর ফের হামলায় ব্যস্ত তেল আবিব। হামলায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পেরও রয়েছে অনুমতি। এতে গাজাকে ঢেলে সাজাতে মুসলিম বিশ্ব যখন একজোট, ঠিক তখনই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করে তুলছে বলে মত মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের। এদিকে উত্তপ্ত লোহিত সাগর। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে সানায় হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। জবাবে মার্কিন রণতরীতে পাল্টা হামলা চালায় হুতিও, যার জন্য ইরানকে চোখ রাঙাচ্ছে ট্রাম্প প্রশাসন। এছাড়া ওয়াশিংটনের দেয়া এক বিবৃতি ঘিরে ছড়াচ্ছে আতঙ্ক। সম্প্রতি হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান, হামাস, হুতি, হিজবুল্লাহ কেউই ছাড় পাবে না। বিশেষ করে লোহিত সাগরে বিদ্রোহী গোষ্ঠী হুতি ধ্বংস না হওয়া পর্যন্ত চলবে মার্কিন সামরিক হামলা। ফলে নতুন এক সংকটের সাক্ষী হচ্ছে বিশ্ব। এছাড়া নতুন করে সিরিয়া লেবানন সীমান্তে ছড়িয়েছে উত্তেজনা। পাচারকারীদের লক্ষ্য করে সিরিয়ার হামলার জবাবে সীমান্তে চলে পাল্টা হামলা। ঘটে হতাহতের ঘটনা। এতে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে দায়ী করছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার প্রধান আল সারা। আলয়েদ সম্প্রদায়কে শায়েস্তার পর রাষ্ট্র সংস্কারে আসাদ মিত্র হিজবুল্লাহকেই বড় বাধা হিসেবে দেখছে তার সরকার। তবে সোমবার ফের যুদ্ধবিরতিতে একমত হয় দুই পক্ষ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য নতুন সংকটে জড়িয়ে পড়ছে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের। নীরব দাস, নিউজ ডেস্ক।